আফটারনুন। কারণ আজকে সকাল থেকে ভিডিও করিনি, কিছুই করিনি। তো এখন মনে হলো যে না, কিছু একটা তো মিস করছি, কিছু একটা মিস করছি। ওই জন্য ভিডিওটা খুললাম, ক্যামেরাটা। আর না, বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, তাহলে মনটা একটু ভালো লাগবে, তাই না? এই চলছে, রান্নাবাড়ি চলছে। নমিতা রান্না টান্না করলো, এখন আমি একটুখানি কিছু ভাবছি করি, তো সেই একটু করছি আর কি। এই যে দেখাই তোমাদেরকে কি করছি। মটর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই যে মটর ডাল বেটে নিয়েছি, এর মধ্যে আদা জিরে আর দিয়েছি একটুখানি লঙ্কা। আমি খাচ্ছি না, আমার ছেলে মেয়েদের জন্য বানাচ্ছি, তো একটুখানি স্পাইসি টাইপের করে বানাচ্ছি আর কি। আর একটুখানি ছানা করেছিলাম, এই ছানাটা দিয়েছি, একটু নরম নরম হবে, টেস্টি হবে খেতে। এই যে বড়াটা ভাজছি, বড়া ভেজে তারপরে তোমার ইয়ে করব, কোপ্তার মতন আর কি বানাবো। আর এখানে মশলায় দেখো পিষে নিয়েছি, দেখায়। এই যে টমেটো, একটা পেঁয়াজ দিয়েছি, একটুখানি চারমগজ দিয়েছি, আদা, হ্যাঁ, জিরে, কস্তুরি মেথি, গরম মশলা সমস্ত কিছু দিয়ে এটা পিষে নিয়েছি, এটা দেব। চলো বড়াটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যে জিরে, হিং, তেজপাতা, কস্তুরি মেথি একটু ফোড়নে দেব, তারপরে এই যে মশলাটা দেব। এই যে মশলাটা দিলাম, এবার দেব হলুদ আর একটুখানি তোমার, নিরামিষ তরকারি তো একটুখানি মিষ্টি দেব, 1 চামচ মতন। এই যে একটু ফ্রোজেন মটরশুঁটিও দেব। এটাকে ভালো করে এবার কষবো মশলাটাকে। কষার পরে এই যে মশলা কষা হয়ে গেছে, এবার দেব জল। এই যে জলটা ফুটলে পরে বড়াগুলো দিয়ে দেব। এই যে বড়াগুলো দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটুক 5-10 মিনিট, তারপরে ইয়ে করে নেব, নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। তোমাদের সঙ্গে তো প্যান্থারের খালি ছানা খাওয়াই শেয়ার করি, আজকে দেখায় প্যান্থারের লাঞ্চ। এই যে চিকেন সেদ্ধ, ভাত, এটা মাখা হবে। অর্ধেকটা রেখে দেওয়া হয় রাত্রের জন্য, আর অর্ধেকটা এখন খাওয়ানো হবে। এই চটকে টটকে দেব। প্যান্টু, কে ভাত খাবে? চিকেন ভাত আসছেন, কই চিনি কই? এই যে কে খাবে গো চিকেন ভাত? ও বাবা, প্যান্টুরের অবস্থা দেখছো? পেন্টু, ও বাবা চিকেন খাচ্ছে। ওকে খাওয়ার আগে একটুখানি
একটা চিকেনের পিস একটু দিতে হয়, তাহলে খুব খুশি হয়ে যায়। পুরো ভাতটা একটুখানি চটকে দেব, তারপরে ওকে দিয়ে দেব। আজকে কোনো সবজি দিইনি, আজকে শুধু চিকেন দিয়েছি। কোনো দিন পেঁপে দেওয়া হয়, কোনো দিন গাজর, কোনো দিন আলু, এক দিন এক একটা সবজি, কোনো দিন কুমড়ো, চিকেনের সাথে আর কি। এক পিস করে, এক গাদা না, 1-2 পিস করে দেওয়া হয়। এত ভালো ছেলে, নিজে নিজেই খেয়ে নেয়। অনেককে দেখেছি আবার খাইয়ে দিতে হয়। আমাদের প্যান্থারকে এসব নেই, ওকে নামিয়ে দেবো, ও খেয়ে নেবে। এসো বাবা, এ না না, খেয়ে না, দেখ শুধু খেয়ে না, খুব লক্ষ্মী ছেলে। আজকে টুকটুক টুকটুক করে অনেক কিছুই রান্নার মেনু হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়নি এখনো, আজকে ছেলে মেয়ের ছুটি আছে, কর্তার ছুটি নেই, কর্তা চলে গেছে সকালবেলায় অফিস। আসলে অনেক দিনও ছুটিতে ছিল, তো আজকে জয়েন করছে, তো সোমবার মন্ডে না গেলে আবার মুশকিল হবে। তোমাদের সাথে চলো কি রান্না করলাম একটু শেয়ার করি। আজকে কিন্তু কোনো কিছুই আমি করিনি, ওই বাটির মধ্যে ঢালিনি, সব কড়াইয়েই রয়েছে। এই দেখো, কোপ্তা কারি পরে করবো, ভালো লাগছে না। আর এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, এক্ষুনি ছেলে খেলো। আর এটা হচ্ছে মোচা মোচা তরকারি, নমিতা রান্না করেছে আজকে। আমি শুধু বড়ার তরকারিটা করেছি, আর কিচ্ছু করিনি, বাকি সব নমিতা করেছে। আর এটা হচ্ছে এই যে কুঞ্জি ভাজা, 2 রকমের ভাত, এটা একটা, এখানে একটুখানি শিম বাটা আছে, আর এখানে একটুখানি ডাল আছে, এই যে মিক্স ডাল। বাস, আজকে আমাদের এই মেনু হচ্ছে। রান্নাঘরের অবস্থা দেখো না, এগুলো সব পরে খেয়ে দিয়ে পরে সব তুলে রাখবো। আজকের আমার ইচ্ছাই করলো না, সব কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। থাক, পরে করবো, এক দিন হয় বলো, মন করে না। রোজ রোজ পটল খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। কি করি তো কটা পটল ছিল, তো আমি ওগুলোকে কি করছি দেখো, কাটছি, কি করি দেখো, দেখাই তোমাদের। এই দেখো, পটলগুলো খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে বীজগুলো একটু বেশি শক্ত, পেকে গেছে, দেখছো না, হলুদ হলুদ হয়ে গেছে, তো বের করে দিচ্ছি বীজটা। যদি নরম থাকে তাহলে নিয়ে নিও। দিয়ে দেখো, মিক্সিতে ছোটো 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 করে কাটছি, এটা লঙ্কা রসুন দিয়ে পিষে বাটা করব। বেটে ওটাকে কড়াইয়ে কালো জিরে আর কটা রসুন, 6-7টা রসুন দেব, দিয়ে ওটাকে বেশ নাড়া একদম শুকনো শুকনো করে নেব। গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আজকে এটাই করছি, নমিতা রান্না করে গেছে, তো ইচ্ছা করছে না খেতে, ভাবছি এটা করি, একটুখানি খেতে ভালো লাগবে। এই দেখো, পটলটা বানিয়ে নিয়েছি, বানাচ্ছি, এখনো হয়নি। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, এই সবুজ রঙটা একদম কালো কালো টাইপের হয়ে যাবে। যারা খেতে ভালোবাসে, রান্না করতে ভালোবাসে, তাদের বহুত মুশকিল। কিছু পছন্দ না হলে নে চলো বানিয়ে নিচ্ছি। এখন একটু ঠিক আছি না, আবার তো হয়তো ভাই দুজের পরের দিন কি তার পরের দিন জানি না, মানে এই সপ্তাহেই আবার কেমো হবে। আমার মাসে 2টো করে কেমো হয় না, ওহ বাপরে বাপ, 14 দিন পর পর।
তো এটা অনেক দিন হয়ে গেছে। দীপাবলির দিনে ছিল, কে দীপাবলির দিনে নিতে যাবে? আমি বলছি দীপাবলির দিনে আমি কেমো করাবো না। আর ভাইফোঁটার দিন আমি ভাইফোঁটার দিনেও করবো না, ভাইফোঁটা পরে না, ছেলে মেয়ে আছে ঘরে, ভাইফোঁটাতে বলো তো মুশকিল না বলো? আমরা ছোটোবেলায় ছিলাম, আমাদের ভাই নেই, তো আমরা পাড়ার দাদাদেরকে ভাইফোঁটা দিতাম, ঠিক আছে। কিন্তু এখন আমার নিজের ছেলে আছে, মেয়ে আছে, তো মেয়ে ভাইফোঁটা দেবে না? সেটা কখনো হয়, তাই না? বলো তো। আমি বলছি যে না, আমি ভাইফোঁটার দিনে কেমো করবো না, তুমি অন্য দিনের ডেট নাও। কেমো করলে তো শরীরে খুবই ইয়ে হয়ে যায়। আমি এটা তো এত বড় হয়ে যায়নি যে না নিজে নিজের সমস্ত কিছু বলে দিতে হয়, করে নেবে, কিন্তু বলে তো দিতে হবে, আমাকে তো থাকতে হবে না যে এটা কর, এরপর এটা কর, ওরপর ওটা কর, হ্যাঁ এমনি করে গুছিয়ে দে, সবই করবে কিন্তু বলে দিতে হয়। ওই জন্য বাড়িটাতে ছেলে মেয়ে কোথাও দেবে না। আমরা বাঙালি হয়ে কি আমরা হিন্দু হয়ে কি মানা যায়? সম্ভব? কোনো একটা আপদ বিপদ হয়, সেটা আলাদা কথা, মজবুরিতে ইয়ে করা হয়, তাই না? যাই হোক, কালকে তো আবার ভাইফোঁটা আছে, কাল না পরশু দিন, যাই হোক আছে, পরশু দিন মনে হয়, দেখা যাক, দেখতে হবে পঞ্জিকা, কিছু মনে থাকে না। এটা আজকে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে গেল, এই দেখো ব্লাড টেস্ট করে নিয়ে গেছে। ওই কেমোর আগে ব্লাড টেস্ট হয়, 2বার করে কেমো হবে, 2বার করে ব্লাড টেস্ট হয়। কী বলবো, ইলেকট্রিসিটি, ব্লাড কাউন্টিং ইলেকট্রিসিটি করতেই হবে, রিপোর্ট দেখে তারপরে আবার কেমো করবে। সেই ওটা আছে। ঠিক আছে, চলো পটলটা করে নিই, তারপরে স্নান করবো, হ্যাঁ তারপরে খাবো। তারকে বললাম দিয়ে দিলাম, তুই খেয়ে নে, তুই আমার জন্য কেন বসে থাকবি, তুই খেয়ে নে তাড়াতাড়ি। কেন সকালে সেরকম আজকে কিছু খায়নি, অল্প একটু ছানা খায় তো জানোই, ও সকালে ছানা খায় ব্রেকফাস্টে, তারপরে লাঞ্চ করে, চিকেন ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। বাকি আমার এটা হয়ে গেলে, আরে যখন পটল খেতে খেতে বোর হয়ে যাবে তখন এরকম সব বানিয়ে বানিয়ে খেতে হয়, নাকি বলো? এর রেসিপি থেকে কুড়িয়ে নিতে হবে, ওর রেসিপি থেকে কুড়িয়ে নিতে হবে, হ্যাঁ এরকম করে চুরি চামারি করে রেসিপি আর কি লুকিয়ে লুকিয়ে দেখে নিলে ইউটিউবে, এটা ওটা সেটা পটলের কি হয় দিয়ে করো। রোজকে পটলের তরকারি, পটল পোস্ত ভালো লাগে, একটু একটু অন্যরকম, আর তাছাড়া কী খাবে? ফুলকপি বাঁধাকপি সেরকম ওর টেস্ট নেই। তাও সেদিনকে আমি চিলি ফুলকপি করেছিলাম, মানে ঠিক চিলি ফুলকপি না, ওটা আবার 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 আমার আবার খানিক মানে কারিগুড়ি আমি আবার ওর সঙ্গে করেছি, খেতে কিন্তু দারুণ হয়। যাই হোক, ওটা করলাম একদিন, আর একদিন ওই মটর ডালের বড়ার ওটা করলাম। কত কিছু ভেবে ভেবে রান্না করতে হয়, মেয়ে মানুষদের যে কি জ্বালা, ওফ আর বলার নেই। সত্যি গো, সকাল থেকে উঠে থেকে চিন্তা, কি ব্রেকফাস্ট হবে, তারপরে কি লাঞ্চ হবে, তারপরে কি ডিনার হবে, কি রান্না করেছো মা, মা কি রান্না করেছো, এই হচ্ছে শুনতে শুনতে, একই রান্না খাবে না, কি যে জ্বালা হাতন। তারপরে নমিতা আবার 10বার জিজ্ঞেস করে কী রান্না হবে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম বারবার জিজ্ঞেস করবি না।
ভুলে যায়। আলাম ঠিক আছে, যখন রান্না করবি তখনই বলবো, তার আগে বলবো না। তুই রাতে একবার জিজ্ঞেস করবি, সকালে একবার জিজ্ঞেস করবি, রান্না করবি তখন একবার জিজ্ঞেস করবি। এমনি ভেবে ভেবে মাথা মাথা খারাপ হওয়ার জোগাড়, তারপরে আবার তোর জন্য আমাকে 10 বার করে ভাবতে হয় কি বলেছিলাম, কি করতে হবে, ভুলে যায়। চলো এটা শেষ করে নিই, তারপরে চান করবো। খুব গরম করছে, এই পটাকা ফটাকা সব চলছে কবে থেকে, পুজোর থেকে না, বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, আবার গরম শুরু হবে। চলো বাই।